জালেম সন্ত্রাসী খুনি কও জালেম সন্ত্রাসী তোমার কি খারাপ লাগছে না? জি কি খারাপ লাগছে যারা মুসলিমের নামে এমন কি খারাপ লাগছে? জি জি তাদের বিচার হওয়া দরকার তাদের বিচার হওয়া দরকার। তার বক্তব্যটা কি? হামলা করলো আসলে আমরা সকলেই শান্তিপ্রিয়, শান্তির জন্য ইসলাম শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই তাবলীগের কাজ আমরা করি। অতএব যারা এই অশান্তি সৃষ্টি করে তারা তাবলীগের সাথে কোনোভাবেই জড়িত নয়, বরং এরা বিশৃঙ্খলাকারী, এরা খুনি, এরা সন্ত্রাসী। এদের সাথে তাবলীগের কোনো ধরনের সম্পর্ক নাই। অতএব এরা বিচ্ছিন্নতাবাদী, এদের বিচার আমরা সকলেই চাই। এই জন্য এদের কোনো মাদ্রাসা নাই, এদের কোনো মসজিদও নাই। এরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন মসজিদ দখল করে, বিভিন্ন মাদ্রাসা দখল করে এরা দ্বীনি বিষয়ের ফায়সালা দেবে উলামায়ে কেরাম, ধর্মীয় বিষয়ের সিদ্ধান্ত দেবে উলামায়ে কেরাম। সেখানে অন্য কারো কোনো কথা চলতে পারে না। এখানে 99.99% উলামায়ে কেরাম এদেরকে বাতিল বলতেছে। অতএব এরা বাতিল, এরা কোনো হকপন্থী নয়। অতএব যারা তাদের অনুসারী হবে এদেরকে সকলের বর্জন করা দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমার নাম নুরুল্লাহ। আমি উপস্থিত ছিলাম তো, আমি ওখানে ছিলাম। আমার কাছে সবগুলো বলতে হবে। আচ্ছা, ইজতেমায় প্রথম কি ঘটনা ঘটছে? প্রথম হলো এরা ওই সরকারি পক্ষের থেকে ওই যে আপনার সার্জিস আর একজন আছে আপনার কি হলো আর দুজন ওই উপদেষ্টা, এদেরকে বলছেন রাতে 1টা পর্যন্ত ওখানে তারা মিটিং করছে। ওদেরকে বলে আসছে যে আপনারা আমাদের আদেশ না পাওয়া পর্যন্ত আপনারা কখনো মাঠে ঢুকবেন না। আচ্ছা, আমরা ওদের সাথে বসি। পরে এরা কাকড়া আসলো, কাকড়া সেনা বসছে, মুরব্বীদের সাথে কথা বলতেছে। সেখানে মামুল হক সাহেব ছিল, তার মানুষ জোয়াই সাহেব ছিলেন, আরও মুরব্বীরা, তারা ঘুমালেন সারা রাত। ওরা কথা বলতেছে। এই মুহূর্তে সার্জিস বলে দিচ্ছেন যে আপনারা যদি আমাদের কথা ছাড়া যদি ঢোকেন মাঠে তাহলে কিন্তু আপনাদের সাথে আমরা নাই। অতএব তারা কি করলো, চোরের মতন তারা ওদের কথাকে উপেক্ষা করে, ওদের কথা অমান্য করে তারা মাঠে ঢুকছে। রাতে 3টার দিকে ঢুকে 3:30টার দিকে তারা হামলা করছে। সবাই হামলা করে কীভাবে ঢুকছে, ওই ফরেন গেস্টের যে গেট আছে না, গেট ভাঙছে, ভেঙে তারা ঢুকছে। ঢুকে অতর্কিতভাবে ঘুমন্ত ব্যক্তিদেরকে উপরে তারা হামলা করছে। সেখানে আমি একজনের সাথে তাদের জিজ্ঞেস করলাম যে আপনাকে প্রথমে কী বলছে, তো বললো যে স্যার সাহেবকে আমির না মানলে এখনই তোর জান শেষ করে দিব। পরে বললাম আমি আমার স্যার সাহেবকে আমির মানলো না, তখন তার গলার মধ্যে ছুরি চালাইছে। যখন ছুরি চালাই তখন সে পিছনে সরে গেছে, তখন তার বুকের মধ্যে সেই ছুরি লাগাইছে। 1 নাম্বার। তার পাশে একজন ছিল, তাকে আমি জিজ্ঞেস করছি যে হুজুর আমার পাশে যে লোকটা সেটাকে চাপাটি দিয়ে তাকে হত্যা করা হয়েছে, আরেকজনকে কি করছে, তরোয়াল দিয়ে পেটের মধ্যে মারছে, তার ভুঁড়ি বেরিয়ে গেছে, সেও মারা গেছে। এবার 3 জন মারা গেছে, 4 জন মারা গেছে। এরা খুনি। ওরা সাতপন্থী যারা আছে, সাতপন্থী যত আছে সবাই খুনি। এদেরকে এই দেশের তারা দোষর, তাদেরকে এই দেশের স্থান দেওয়া যাবে না। বিক্রমে ভণ্ডামি তবলিগের নাম দিয়ে রাখি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়। এবং তাদের সাথে, এবং আমি এটাও নিয়েছি খবর, তাদের সাথে যে অস্ত্রগুলো ছিল, এই অস্ত্রগুলো কোথেকে আসতো, এই অস্ত্রগুলো হলো আমেরিকার অস্ত্র। আমেরিকার আমার ছাত্রলীগের ছেলেরা যেগুলোদেরকে আমাদের উপর আক্রমণ চালাইছে, এইগুলো তারা ভাড়া করে নিছে। আর আওয়ামী লীগের ছেলেদেরকে দিয়া তারা আক্রমণ চালাইছে, যে দেশের মধ্যে তারা অরাজকতা সৃষ্টি করতে চায়, এই সরকারকে তারা আবার বিতর্কিত করতে চায়। আবার তাদের সেই সরকার অর্থাৎ খুনি হাসিনা ও হাসিনাকে আমাদের দেশে আনতে চায় তারা। অতএব সরকারের কাছে অনুরোধ থাকবে তাদেরকে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় তাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হোক। এটি আমাদের সত্যিকার দাবি। মুফতি মাহমুদুর রহমান বক্তব্য শুনলেন আপনারা। সে ইজতেমায় পরদর্শী ও ঘটনাস্থলে ছিলেন। কি ঘটনায় কি ঘটছে ইজতেমায় তার বিবরণ সে তুলে ধরছেন।